ওকে, স্টার্ট থেকে যাই। আমরা প্রথমে একটা হেক্সাগন নিব। ফার্স্ট আমাদের একটা হেক্সাগন লাগবে, অ্যান্ড যেটাকে আমার ঘোরানো লাগবে যাতে হেক্সাগনের রাউন্ড এজ শেপটা উপরে থাকে, কারণ আমরা হচ্ছে এখান থেকে অংশ বের করব। আমার যে অংশটা দরকার আমরা এমন অংশ বের করব, একটা বক্সে 3টা বক্স টাইপের আমরা নিব। তার জন্য এবার এই যে এই গ্যাপ থেকে এই যে এইটা লাগাই দিলাম, আবার এইটা থেকে এইটা লাগাই দিলাম, অ্যান্ড এইটা থেকে এইটা লাগাই দিলাম। তাহলে কি পাইলাম আমরা? এখানে একটা বক্স পেয়ে গেলাম না? ভিতরে পাইছি একটা বক্স। এবার এই বক্সটা থেকে আমরা 3টা শেপ বের করব, 1, 2 অ্যান্ড 3। এই 3টা শেপ আমার দরকার। তাহলে আমি শেপ বিল্ডারে আসি। এই জায়গায় একটা শেপ নিব, একটা শেপ, এইখানে একটা শেপ নিব, একটা শেপ, উপরে একটা শেপ নিব, এই যা। তাহলে কি আমি 3টা শেপ পেয়ে গেলাম। আমি যদি একটু দূরে সরাই তাহলে দেখেন 3টা শেপ পেয়ে গেলাম। এইবার আমার কাজ হচ্ছে এই শেপের ভিতরে আমরা অক্ষর লিখব। শেপের ভিতরে অক্ষর লেখাটা সব থেকে ইজি কাজ, শিখাইছি না আগে? সবাই চুপ, ঢোকাইতে পারেন। ওকে, এখন কে আসলো? মোহনাপু আগে ইন করছিল, মোহনাপুরে আবার দেখাইলো কেন ইন করতে? আই ডোন্ট নো। ওকে, ইমন ভাই, ভাইয়া ভাইয়া ক্লাসে থাকেন, শেষ করে নি, নাহলে পরে প্যাচে যাবেন। ওকে, দেন আমরা এই যে এখানে আমার যে পয়েন্ট আইছিল ওই বরাবর আর নিচে বরাবর শিপ চেপে একটা হচ্ছে নিয়ে নিব, স্কোয়ার নিয়ে নিব। এই স্কোয়ারটাকে আমরা অবজেক্টে যাব, পাতে যাব, দেন এইখানে দেখেন স্প্লিট ইনটু গ্রিড লেখা আছে। স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করব। নাম্বার অফ রো, 8টা রো দরকার আমার, 8টা কলাম দরকার। দিয়ে আপনি প্রিভিউ দিয়ে দেখেন, এই দেখেন আপনার বক্স চলে আইছে। তো এইটারে আমরা ওকে করে দিব। দেন আমরা মেইন কালার সরাই দিয়ে আমরা স্ট্রোকে নিয়ে চলে আসি। আমরা এইটা পাইলাম এই বক্সটারে। কি করতে হইতো, এক সেকেন্ড, এগুলারে বলছি গ্রুপ। ওকে, আমরা এই বক্সটা পেয়ে গেলাম, এটার আমরা গ্রুপ করলাম। এইবার আমার কাজ হচ্ছে এইটাকে আমার এই বক্সের সাথে লাইনে বসানো। তার জন্য আপনি এখানে শেপ বিল্ডার টুলের উপরের ডান সাইডে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, বা কিবোর্ডে এখানে একটা ক্লিক করলে এই দেখেন ফ্রি ডিস্ট্রাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই লাস্টের এন্ডটাকে ধরেন, ধইরা একদম নিচে এর সাথে মিলিয়ে দেন। উপরের এন্ডটাকে ধরেন একদম, এখন কি আসতেছে, উপরের এন্ডটাকে ধরবেন এবং এর সাথে মিলাই দিবেন। এই যে আমার মিলে গেল। জেহাদুল ভাই 5 মিনিট লেট। জাহিদুল ভাই না আগে ছিল? ও বুঝছি, কারণ আমি আপনাকে প্রথমে দেখছি মনে হলো, আই গেস, ইফ আই এম নট রং। ওকে, তো আমরা এই সাইডটা ঘুরিয়ে নিলাম। নাও আমার কাজ হচ্ছে এই সাইডটাকে এই সাইডে বসানো। তার জন্য আমি কি করব, রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যে দেখবো আমি রিফ্লেক্ট নামে একটা অপশন আছে, রিফ্লেক্টে ক্লিক করব, প্রিভিউ দিব অ্যান্ড কপি করে নিব। এই কপিটাকে আমরা কি করব, পাশে বসাবো মাপ মতো। কারণ কি, স্কোয়ারের মধ্যে তো প্রত্যেকটা বক্সের সাইজ এক হয়, এখানে তো আর আলাদা বক্সের কোনো সাইজ বা কোনো কিছু নাই। দেন আমার উপরের বক্সটাকেও ফিল করতে হবে, তার জন্য কি করবে, এটার উপরে তোলান। নাও এটা তো উপরে উঠে গেল, এটা এখানে শোয়াবেন কেমনে? এনিওয়ান? ও ভালো কথা, থ্যাংক ইউ।
এরে এই বক্সে কেমনে নিয়ে আসবেন? রোটেট করলে আসবে? আসবে না। হ্যাঁ, ওটারে অ্যাডজাস্ট করে করে লাইনের সাথে মেলাই দিতে হবে। এই যে দেন ওরেও জায়গা মতো রেখে আসলাম। নাও আমি আমার প্রত্যেকটা বক্স পেয়ে গেছি। এইবার আমি আমার লেখা লিখবো। 3 অক্ষরের একটা কোম্পানির নাম দেন। 3 অক্ষরের কোম্পানি। একেজি। ভাই মনে হচ্ছে একেজি হেডফোনের ফ্যান। ওকে, এইটারে জাস্ট একটু সুন্দর করে অ্যালাইন করে নিন। এমনিতেও ডিজাইন করার পর বোঝা যাবে না উপরের অংশটা। ওকে, দেন এবার আমার প্রথম এখানে আমরা লিখবো এ, এখানে লিখবো কে, আর এখানে লিখবো জি। এত হার্ড হার্ড অক্ষর প্রথমেই পিক করলেন। ওকে, প্যারা নাই। তো এটারে সিলেক্ট করেন। তাহলে এ লিখবো। তাহলে 3 3 2। ওকে, শেপ বিল্ডার টুল নিব। আমরা এ লিখবো। এ লেখার জন্য উপর নিচে আগে কভার করে দিই। এতটুকু রেখে দিলাম। দেন আবার এইটাতে যাই। এ মোটা হয়ে যাবে, আর একটু চিকন করি। নাও মাঝখানের এই দুইটা ফিল করাই দিই। এ গেল। এটারে যদি সলিড কালার দিই তাইলে বোঝা যাবে যে আসলে আমার এ হয়েছে না অন্য কিছু হয়েছে। তার আগে আনগ্রুপ করে নেওয়া লাগবে, বিকজ এখানে আমার অনেকগুলা লেয়ার হয়ে গেছে। এ আমরা এখানে দিব কে। তাইলে কে দেখতে, কে বানানো প্যারা শেপ বিল্ডার। তাহলে প্রথমে এইদিকে আমরা 3টা কলাম নিয়ে নিই। অন্যান্য অক্ষরের ক্ষেত্রে 2 কলাম নেওয়া লাগে, বিকজ আমার শর্ট, এই জন্য আমার 3 কলাম নেওয়া লাগতেছে। এবার এখান থেকে আমরা উপরে যাব, তার জন্য এইটা থেকে এইটাই যাওয়া লাগবে। কে হচ্ছে প্যারাদায়ক জিনিস। এখান থেকে নামে মিলবে না, এই অ্যাঙ্গেলে আসা লাগবে। কে এই অ্যাঙ্গেল। শেপ বিল্ডার, তো ভাঙা ভাঙা কে হয়ে গেল। দেন উপরের পালা। দেন হচ্ছে জি। তাহলে 3 ঘর যদি নিই হবে। ওকে, 1 2 3। দুই ঘর নিই। তাহলে আমার জিও রেডি হয়ে গেল। তাহলে একেজি। এবার এটা থেকে আমরা আমাদের যে লাইনগুলো ছিল ওইগুলোর বাদ দিয়ে দিই। দেন প্রত্যেকটাকে আলাদা আলাদা স্ট্রোক আউট করে দিই এবং আলাদা আলাদা একটা কালার দিয়ে দিই। লাইনদের তো আর দরকার নাই আমাদের। ও ম্যাজিক ওয়াইন টুল দিয়ে সিলেক্ট করে ওইটারে ক্লিক করলে ওটা ডিলিট করে দেওয়া যায়।
ম্যাজিক ওয়াইন টুল দিয়ে সবকিছু সিলেক্ট করা পসিবল। তাহলে আমার বক্সি ডিজাইন চলে আসলো। দেন আমরা যদি নাম দিই কেজি, তিন অক্ষর যতগুলো আছে সব ক্ষেত্রে এটা ইউজ করা যায়। লাইনগুলা ওকে, আমরা ওইখানে আবার যাবো, আমরা আরেকবার লাইনগুলা নিয়ে দেখাবো। ওই মানে প্রথম স্টেপটা ঝামেলা, দেন কে বানানোটা একটু ঝামেলা। কিছু কিছু অক্ষর আছে যেগুলো একটু বানাইতে কষ্ট হবে, বাট একবার শিখে গেলে আর সমস্যা হবে না। বুঝছি আপনি ডিজাইনটা? অক্ষরের সাথে স্ট্রোক অন ছিল। বুঝছি ডিজাইন। এই যে এখানে স্ট্রোক রয়ে গেছে। এটা অনলি যখন আমরা 3 অক্ষরের কাজ করব তখন এই ডিজাইনটা নিব। লাইক বেশিরভাগ কোম্পানির বড় যে টাইটেল গুলো হয় ওইখান থেকে 3টা অক্ষর বের করা যায়। বুঝছি আমরা এটা, আমরা আরেকবার শেপ নেওয়া দেখাবো। বুঝছি, ওই শেপটা আমি নিজেও ক্লিয়ার ছিলাম না প্রথমবার যখন শিখছি। ওকে, আমরা সিম্পল ওয়েতে যাব। প্রথম হচ্ছে কি নিব, আমরা একটা হেক্সাগন নিব। এই হেক্সাগনটারে আমরা হচ্ছে ঘোরাই দিব দুইবার, শিফট ক্লিক করে ঘোরাবো, তাইলে পারফেক্টলি ঘুরবে। দেন আমরা মেইন কালারটাকে আউট করে দিব অ্যান্ড স্ট্রোক কালার নিয়ে আসবো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, যার যতটুকু দেখতে সুবিধা হয় নিয়ে নেন। দেন আপনি লাইন টুল নেবেন। এই মাথাতে আসলে দেখেন একটা ছোট একটা বক্স টাইপের দেখায়, ওই বক্সটাতে ক্লিক করে এই নিচের বক্সে এসে ছেড়ে দিবেন। আবার কোনার বক্সে যাবেন, উপরের বক্সে এসে ছেড়ে দিবেন। আবার এই কোনার বক্সে যাবেন, নিচে এসে বক্সে ছেড়ে দিবেন। প্রত্যেকটা বক্সে আপনি সিলেক্ট করবেন। দেন আপনি শেপ বিল্ডারে যাবেন। কিবোর্ডে কোনো কিছু চাপার দরকার নাই, উপরের দুইটাকে এক করে দেন, সাইডের দুইটাকে এক করে দেন। তাহলে কি হলো, আপনার 3টা বক্স তৈরি হয়ে গেল। উপরেরটাতে ক্লিক করে 1 2 3 4 5 সরাই দিলাম, 1 2 3 4 5 সরাই দিলাম। এই সাইড থেকেও 1 2 3 4 5 সরাই দিলাম। বেশি ফাঁকা হয়ে গেলে গ্যাপটা ক্লোজ করে দিই। এটা মুখস্থ করবেন। ওকে, নাও হচ্ছে আমরা ভিতরে যে শেপগুলা দিতে হবে সেটা দিব। তার জন্য কি করব, আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিব, উপরের মাথায় যাব, একদম এখানে যে একটা শিফট ক্লিক করে নিচে নামতে থাকবো এই মাথা পর্যন্ত। এই যে রেক্ট্যাঙ্গুলার পেয়ে গেলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করা যায়, ইচ্ছা করলে না করলেও করা যায়। এবার এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কি করবেন, এবার অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে আপনি আসবেন কোথায়, পাতে। পাত থেকে স্পিড ইনটু গ্রিড নামে একটা অপশন আছে, আপনি ওইখানে ক্লিক করবেন। দেন এইখানে আপনি লিখবেন 8, এইখানে লিখবেন 8, রিভিউ দেন, দেখেন ঘরে কেটে গেল। ওকে, কন্ট্রোল জি চাপেন। এবার এটারে কালার বাদ দিয়ে গ্রিডে নিয়ে চলে আসেন। আর্ট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে প্রত্যেকটা অক্ষর বানানো সম্ভব। দেন আপনি কি করবেন,
ফ্রি ট্রান্সফর্ম টুলে যাবেন, লাস্টে দেখেন ফ্রি ডিস্ট্রাক্ট আছে, ওইটাতে ক্লিক করে শেপটাকে আপনার ডিজাইনের সাথে অ্যালাইন করে দিবেন জাস্ট। এইটা হচ্ছে এক সাইড। আর এক সাইড করার জন্য আপনি ডিজাইনটাতে ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্টে যাবেন, কপি দিবেন, দেন ওইটাকে এই সাইডে বসাই দিবেন। হয়ে গেল। সব থেকে প্যারাদায়ক কাজ হচ্ছে উপরের সাথে বসানো। এটার একটা কপি নিয়ে আসলাম, হরিজন্টালি রিফ্লেক্ট করলে কি হবে দেখবেন। ওকে ওকে, আমরা করে দেখি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট করলাম, কিছু হইল? নিচে তাকায় দেখেন, হবে না। মানে এই জায়গাটাই জাস্ট আমাদের একটু প্যারাদায়ক জিনিস আছে, তাছাড়া আর কোথাও নাই। তো এইটারে আপনি ঘোরাই নেন, ঘোরাই নিলে দেখেন হালকা একটু কাতে থাকে, এটারে জাস্ট হালকা ফিক্স করে দেন লাইনের সাথে, তাহলে দেখেন হয়ে যাবে। জাস্ট অতটুকুই, হালকা একটু ঘোরাই নিলেই আপনি ডিজাইন আর্টবোর্ডের সাথে বসাইতে পারবেন। দেন আপনার কাজ হবে প্রত্যেকটারে সিলেক্ট করা, যেই অক্ষর বানাবেন সেই অক্ষরটাকে বানিয়ে দেওয়া। ওকে, যদি আমরা বি বানাইতে চাই, এত লেট সুমাইয়া নামে কে আসলো? ওকে, দিয়ে আবার কেটে দিছে। ওকে, তো আমরা বি বানাই, 2 ঘর নিলাম, এবার একটা সবার কোয়েশ্চেন আসতে পারে, বি তো বানাইলাম, বি তো বির মতো দেখতে হয় না, বি একটা আজব লাগতেছে না? আমার বিটা আমার আজব লাগতেছে, এটা ঠিক করার জন্য জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলে যে এইখানে আর এইখানে একটা ক্লিক করে জাস্ট একটু ঘোরাই দেন, হালকা রাউন্ড শেপ করে দেন, তাইলে এই যে বি তৈরি হয়ে যাবে। কোন কর্নার? ওইগুলো তো লাস্টে যে সব ডিলিট হয়ে যাবে, ওগুলো থাকবে না আমার ডিজাইনে। যখন আমি সব ডিলিট করে দেবো তখন ওরা চলে যাবে। তো আপনি যদি মনে করেন ডিজাইনের যে ভিতরের জায়গাগুলোতে একটু চেঞ্জেস আনবেন, আপনি প্রত্যেকটাতে ক্লিক করে জাস্ট একটু রাউন্ড করে নেন, জাস্ট বিটারে যাতে একটু বির মতো দেখাই। থাক, বির মতোই থাক, জাস্ট এইভাবে বি এ বি সি বানাবো এখন, আবার না থাক, আরামসে নিজেরা চেষ্টা করতে থাকেন, তাইলে সবার সলভ হবে। আগে সবার প্রবলেম সলভ করা দরকার। ওকে, নাও একজন স্ক্রিন শেয়ারে আসবেন, আমরা যার সলভ করব। ওকে, আমাদের আজকে নতুন একজন গেস্ট আইছে, সাদিয়া আক্তার শামজিদা। ওয়েলকাম আপু। আপনারে হচ্ছে কালকে আমরা এন্ট্রি করাই দিব, যেহেতু আজকে শর্ট ক্লাস, আজকে ওল্ড ক্লাস, এই ক্লাসে এন্ট্রি করাইতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে এন্ট্রি করাই দিব, মানে কালকের ক্লাসে। স্ক্রিন শেয়ারে কে আসবে? ইশতিয়াক ইমন ভাই স্ক্রিন শেয়ারে আসেন। ও ভালো কথা, থ্যাংক ইউ।
দুইবার ঘোরাইতে হবে শিফট চেপে। পারফেক্ট। ভাইয়া বোরে করলে না যারা দেখতেছে তাদের একটু বুঝতে সুবিধা হয়তো মাঝে মধ্যে। কন্ট্রোল জি, কন্ট্রোল জি। রাইট। আলহামদুলিল্লাহ। প্রথমটাতেই ক্লিক করেন, উপরের প্রথমটা, হ্যাঁ ক্লিক করেন। আসলো না কেন আপনার? ওইখানে ফ্রি ডিস্টার্ব, ও আপনি উপরেরটাতে গেছেন ওই জন্য। এক সেকেন্ড, আপনার ফ্রি ডিস্টার্ব টুল কই গেল? নিচে, হ্যাঁ ব্যাক। না ব্যাক, কাজ করেন তো, আপনি উপরে যান, একদম উপরে, একদম উপরে দেখেন ছোট একটা অ্যারো আছে, মানে এই বক্সটার উপরে, হ্যাঁ ওখানে। এইবার আসেন, এইবারে দেখেন ডিস্ট্রাক্ট টুল কই গেল আপনার? ও ভাই, ইসে যান, একদম নিচে আসেন, ডিস্ট্রাক্ট টুল আনা লাগবে, ক্লিক করেন, ভিতরে দেখেন ডিস্ট্রাক্ট টুল কই গেল আপনার? আজব, আপনার ডিস্ট্রাক্ট টুল হাওয়া হয়ে গেছে, কোনোটার ভিতরে চলে গেছে ভুল করে। ও না, ওয়ার্ড টুল গেলে তো আবারও কাটাকুটি চলে আসবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন তো নড়ানো যায় কিনা এটারে। নিচে ধরেন। ও না ভাই, হবে না, হবে না, হবে না, হবে না। ওয়ার্ড টুলের ভিতরে আছে পিনের মতো আইকন, যেটা ওইটাতে যান। না, ওর মধ্যে কিছু নাই, ওর ভিতরে কিছু নাই। ওটা চেপে ধরেন, ওই যে নিচে ফ্রি ট্রান্সফার টুল, আপনার ওর মধ্যে ঢোকানো, একদম লাস্টেরটাতে যাবেন। হয়েছে? হুম, ওকে হয়েছে। এবার এবার লাস্টেরটারে ধরে, নিচে হয় নাই, জাস্ট ওই সাইড হয় নাই, মানে বক্স, স্কোয়ার বক্সটা পারফেক্ট নিছিলেন না, এই জন্য সব কোণা মেলাতে হবে এখন। ওয়ান অফ সব থেকে ইজি ডিজাইন, বাট সব থেকে বেশি ইউজ হওয়া ডিজাইনের মধ্যে পড়ে এটা। নিচে মেলে নাই, উপরও মেলে নাই। উপর মেলাইলে নিচে চলে যায়, নিচে মিলাইলে উপরে চলে যায়। ভাই আপনার স্কোয়ার নেওয়া পারফেক্ট ছিল না।
প্রথমে যখন ওই যে একটা সলিড কালারের স্কোয়ার নিছিলেন ওইটা পারফেক্ট ছিল না, সেই জন্য বারবার এই হইতেছে, মিলতেছে না। উপরের পয়েন্টে যান, শিপ চেপে নিচে নামতে থাকেন, একদম নিচের পয়েন্ট। ওকে, ছেড়ে দেন এবার। এই দেখেন ওই প্রথমবার মিলছিল না, ওই জন্য প্রবলেমটা দিতেছিল। করে নেওয়া যায়, সেটা নিজের ইচ্ছা, মানে আমি করে নিই আমার সুবিধার্থে, কেউ যদি না করে, তার যদি সুবিধা মনে হয় পরবর্তীতে করতে পারে। ও, ওয়ান মোর থিং, ইভিনিং ব্যাচে যেহেতু দুইজন অলরেডি আর্নিং শুরু করছে ভাই, আপনাদের মধ্যে ফার্স্ট কাউডে আর্নিং এ যাইতে হবে, কন্টেস্ট উইন হোক আর অন্য কিছু হোক। ভাই কি হইতেছে এটা? ওয়েট, কন্ট্রোল জেড মারেন, প্রথমে যায়, ব্যাক যান, ব্যাক যান। ও, পুরোটা গ্রুপ করেন। ওকে, আলমারির চাবিগুলো দাও না। না তো ভাইয়া, আমি বলি এখানে একটা বুদ্ধি, কন্ট্রোল জেড দুইবার চাপেন, ওরা জায়গায় নিয়ে যান। ওকে, এইবার রেখা দেন, ওরা সিলেক্ট করার দরকার নেই। এইবার আপনি ট্রান্সফর্ম টুলে যান, নিচেরটারে সিলেক্ট করেন ভাইয়া। হ্যাঁ, এইবার নিচেরটারে ধরেন শুধু, এবার উপরেরটারে ধরেন। করেন তো এবার ওরে মুভ, ওরে ধরেন ওইখানে, জানি না। ও বুঝছে, ডোন্ট নো আপনার ভিতরে কোনো সেটিংস অন করা থাকতে পারে, হয় মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম হইতে পারে। ওই আপনার ওই বাইরের সাইড ধরেই ওর মাপে অ্যালাইন করে বসানো লাগবে। এবার অসুবিধা নাই, মাঝে মধ্যে একটু কষ্ট করে কাজ করা লাগে। ওইখানে ডবল ক্লিক করেন তো, ওই যে ওইদিক উপর উঠে যায়। ওই দেখেন আপনার ওই সাইড ঠিক করছিলেন, ওইটা উপরে চলে গেছে। এটা একটা ফিক্স বের করা লাগবে। ওকে ভাইয়া, ভাবা লাগবে এটার ফিক্স কি বের করা যায়। ওকে ঠিক আছে, আপনার এটার ফিক্স বের করতে হবে তো। ওকে, তাইলে কি আসছে? ওকে, আমাদের নতুন একজন জয়েন করছে, SAB শিবলাপু, শাবলি। আমি বানানের উচ্চারণ খুব ভুল করি, কিন্তু আপনা ভাইয়া বুঝতে পারবো, মানে কনফিউজ করে দিই। ও, সাবিহা লেখা ওইখানে। ওকে, ও ওকে, থ্যাংক ইউ। ওকে, কে জানিয়ে আসবে? আসেন ইমন ভাই, আল মাহমুদ ইমন ভাই আসেন। রিয়াজ, ওকে, রিয়াজুল ভাইয়ের বার্থডে আজকে, রিয়াজুল ভাই করে দেখাবে। ওকে, রিয়াজুল ভাই সবাই আজকে এটা শিখিয়ে দিয়ে শান্তি দেন। রিয়াজুল ভাই কই গেল? আইব তো একটু ওয়েট। ভাইয়ের কেক এটা, ভাই এখন কেক কাটবে। ও ভাই, সাউন্ড একেবারে আসতে, আমাদের মিউট করে দিছে, কষ্ট। ও, ওকে 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 ওকে, দেন স্টেপ বাই স্টেপ করতে থাকেন আর একটু বলতে থাকেন। আপনার এখনই এটা আনছেন কেন? আপনি এসে যাবেন না, আগে শেপ বিল্ডার টুল দিয়ে 3টা ভাগ করে নেন। ও, করেন কিবোর্ডে ভি চাপেন। ওকে, এবার পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অংশগুলো নিয়ে নেন। হু ইজ নুফরাত জাহান? কার, কে আনছে আপুরে?
জি, শেপ বিল্ডার টুলটা আমার যে তিনটা বক্স এনে দিতেছে। ও ভাইয়া সবগুলারে সিলেক্ট করে দিছে। না, করা যায়, এটা করা যায়, এটা করা যায়। ভালো একটা জিনিস ভাই মনে করছে, এইভাবে করা যায়, তাইলে আর কষ্ট করা লাগবে না। এইভাবে করা যায়। ভাই একটা ভালো জিনিস করছে। হবে না, হবে না, হবে না ভাই, হবে না, হবে না, হবে না। আমি ভাবছিলাম হয়তো করা যাবে, হবে না, আমাদের ওয়েতেই যাওয়া লাগবে। বক্স নেওয়া লাগবে একটা। কিসে যান, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আসেন। ভ্যা ভ্যা ভ্যা, আপনি শিপ চাপেন নাই তো। একটা সলিড কালার নেন, উপরে রেক্টেঙ্গুলার নেন, রেক্টেঙ্গুলার নেন, হ্যাঁ। ওকে, শিপ চাপেন উপরে। এবার একদম নিচে পর্যন্ত নামতে থাকেন সোজা, নিচের কোণা, উপর কোণা থেকে নিচের কোণা নামতে থাকেন। ওকে, ছেড়ে দেন। ওকে, এবার হয়েছে। এটারে সলিড কালার করেন তো, এটারে পাতে রাখেন না। ভাইয়ের কেন এমন হয়েছে আমরা পরে যাব। সলিড কালার রাখেন, স্ট্রোক আউট করেন। ওকে, এইবার এটারে কাটেন। ওই পাত, হ্যাঁ এবার কাটেন। পাতের ভিতরে পাত ক্রিয়েট হয়েছে বলে হয়তো বা এমন হইতে পারে ভাইয়ের। ও, বুঝছি বুঝছি। ওকে, 8x8 নেন। ওই যে রইছে রাইটে, ক্লিক করেন, একবার ক্লিক করেন। এবার একবার ক্লিক করলে ওর নিচে দেখেন ওই যে একদম নিচেরটা, এবার নিচেরটা, হ্যাঁ। এবার আপনি আগে নিচেরটারে নামান, আগে নিচেরে নামান, আগে নিচেরে, হ্যাঁ আগে নিচের ভাইরে নামান, দেন উপরের ভাইরে নামান। হ্যাঁ ভাই, এবার এটার হচ্ছে কন্ট্রোল জি মারেন, একটা কন্ট্রোল জি মারেন। দিছেন? ওকে, কন্ট্রোল জি দিছেন না? এইবার আপনি উপরে যে হচ্ছে সলিড কালার বাদ দিয়ে দেন, আগে দিয়ে স্ট্রোকে নিয়ে চলে আসেন। ঠিক আছে ভাই, আগে হচ্ছে সলিড কালারটা বাদ দিয়ে স্ট্রোকে নিয়ে আসেন, তাহলে মেলাইতে সুবিধা হবে, আপনার বুঝতে পারবেন কই আছে। ওকে, স্ট্রোক দিয়ে দেন। ভাইয়া হোয়াইট কালারের স্ট্রোক দিলে আপনি দেখবেন কেমনে ভাই আজকে। ওকে, এইবার এইবার যে মেলাইতে থাকেন। ট্রান্সফর্ম টুল চলে গেছে আপনার, আবার টুল নিয়ে আসেন। ভাই আজকে প্রেশার খেয়ে বইছে মনে হইতেছে। উপরে ওই দেখেন, উপরে ওই যে এইবার হয়েছে পারফেক্ট ভাইয়া। ইস্টাক ইমন ভাই সেম প্রসেস করে দেখেন তো, আগে সলিড কালার নিয়ে কেটে ওইটারে স্ট্রোক করে দিয়ে করে দেখেন তো কি হয়। ওকে, আর একটা কপি উপরে নেন, দিয়ে দুইবার ঘোরাই দেন, তাইলে পেয়ে যাবেন। শিপ চেপে ঘোরাইলে সুবিধা হয় এগুলো, মানে
ডিগ্রির অ্যাঙ্গেল গুলা ঠিক থাকে। ঘোরান। এইবার হচ্ছে ওকে, এবার ছেড়ে দেন, এইবার নিজের মতো ঘোরান, মানে সাইজ মতো আনার জন্য। ঘোরান, কোনাটা ঘোরান। মানে ভিডিও অন করো তো আমি পারি। ওকে, ওই আস্তে ঘোরান, দেখে ওইভাবে ঠিকই ছিল। ওকে, জাস্ট আস্তে আস্তে ঘোরাইতে থাকেন, লাইন দেখবেন মিলতে থাকবে। ভাইয়া ওইভাবে আপনি এইটা এখানে টেনে দিয়ে হবে না, টেনে দিয়ে হবে না, এই তো এইভাবে হবে। হুম, আরেকটু। ওকে, এই সাইডে একটু নামাই দেন। ঠিক আছে, ওই ছোট ছোট মিস্টেক পরে ফিক্স করে নেন আস্তে আস্তে। ওকে ভাই, এইবার অক্ষর লেখা, নিজের মতো 3টা অক্ষর বেছে নেন। হুম, এন লেখেন, আগে এল লেখেন। হ্যাঁ, এল নেন, আগে এল। 3 ঘর নেন, নিচে নামেন এবার। ওকে, ঠিক ছিল, উপরে চলে গেল। জাস্ট ঠান্ডা মাথায় ভেবে নিবেন কেমন করে এলটা দেখতে হবে, সেইভাবে তাইলে হয়ে যাবে। হয়তো হয়েছে এল। এবার এম, এম 2 ঘর, এম 3 ঘর না, এম 2 ঘর নিতে হয়। এবার উপরে 2 ঘর সোজাসুজি নেন, পুরোপুরি নিয়ে নেন। 2 ঘর পুরোপুরি মানে বাম থেকে ডানে চলে যান। পুরো নেন, পুরো নেন, আমি বলি পুরোটা নেন। হ্যাঁ, এবার নিচে নামেন পুরোপুরি। ওকে, ওকে। হ্যাঁ, এবার ওই দিকের লাইনটা নামাই দেন, মাঝখান থেকে 2টা নামাই দেন। ওইভাবে না, আগে ওই দিক নামাই নেন, আগে ওই দিক নামাই নেন। ভাইয়া এই জন্য বললাম আগে ওই সাইড করতে, তারপরে মিডিলে আসতে। ওই সাইডে, হ্যাঁ হ্যাঁ, লেফট সাইড, রাইট সাইড, হ্যাঁ রাইট সাইডে 2 ঘর নিয়ে নেন। এবার মাঝখানে জাস্ট একটা সিঙ্গেল ঘর, 2 ঘর নামেন, মাঝখানে 2 ঘর, হ্যাঁ এই 2 ঘর নামবেন। নামেন, উপরে যান, উপরে যান, উপর থেকে শুরু করেন, হ্যাঁ নামেন, নিচে নামেন, হ্যাঁ পুরাটা নামবেন। ভাইয়া এম তো পুরা নিচে পর্যন্ত দিলে ভালো হয়, মানে এই ক্ষেত্রে পুরা নিচে পর্যন্ত নামাইলে ভালো হয়। নামান, ঠিকই ছিল, করা লাগতো না, আপনি তো। ওকে, নিচে নামাইতে থাকেন, একদম লাস্টে শুধু একটা ঘর বাদ দিবেন, পুরো নামান, নামান। হ্যাঁ নামান, জাস্ট লাস্টের একটা ঘর বাদ দিবেন, আর এক ঘর নামেন। এবার উপরের সাথে মেলাই দেন, উপরের সাথে মেলাই দেন, এই যে এম রেডি হয়ে গেল। হ্যাঁ, এন করাটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। এন এর দরকার নেই ভাইয়া, অন্য কিছু নেন। এন সব থেকে ডিফিকাল্ট। এন আমি দেখাই দিই, এন ডিফিকাল্ট। এল এম, হ্যাঁ দেন, জি দেন, আপনার যদি মনে হয় জি করতে কমফোর্টেবল, জি দেন। হয়েছে, একদিক মোটা হয়ে গেল না, মোটা হয়ে গেল তো, একদিকে 2 ঘর, একদিকে 3 ঘর হয়ে গেল। হ্যাঁ, এবার এদিক মেলে নাই, এদিক মেলে নাই, জির জির এদিক মেলে নাই, দেখেন মাঝখান থেকে একটা দাগ পড়ে রয়েছে জির মধ্যে, লেফটে, আপনার লেফট হ্যান্ড সাইডে দেখেন 2টা ভাগ হয়ে রয়েছে, হ্যাঁ ওই 2টা মিল করে দেন। এইবার জি হয়েছে, এইবার কালার চেঞ্জ করে দেন। এল এর শেপের ভিতরে একটা প্রবলেম আছে, ওটা আমরা পরে ফিক্স করব। ভাইয়া
সরাসরি সিলেক্ট করতে পারবেন না ওইভাবে আপনি কারা সিলেক্ট করতে পারবেন না, আনগ্রুপ করতে হবে প্রত্যেকটারে, বড়টারে আলাদা সিলেক্ট করতে হবে, দেন কালার দিতে হবে। ওকে ভাইয়া, মানে মাথার উপর চাপ কম দেন তাইলে সব ঠিক থাকবে। আপনাদের যখন শেখাই না তখন মানে খুবই ইজি থাকে, যখন হচ্ছে মানে নিজে করি তখন ইজি, যখন শেখাইতে যাই তখন আমি নিজেও গোলাই ফেলি, ইজি জিনিস আমি গোলাই ফেলি মাঝে মধ্যে। এইটা হচ্ছে মানে ইউনিভার্সাল ট্রুথ, নিজে ধুপ করে করা আর হচ্ছে এই করার মধ্যে পার্থক্য আছে। ওই তো ভাইয়া, ওইটা আস্তে আস্তে করতে করতে পলিশ যখন হয়ে যাবে তখন আর ঝামেলা হবে না। আর এইগুলো হচ্ছে ওই যে আমরা যে 3D গ্লাস মকআপ দিছি ওইগুলো তো অনেক সুন্দর দেখায় এই ডিজাইন গুলো। করছে, করে 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 ওকে ওকে। নেক্সট চলে এবার আমাদের বার্থডে গিফট আমরা কি করি, গিফট পেয়ে গেলাম আল মাহমুদ ইমন ভাই এন্ড ফয়সাল ভাই 1 by 1। ও ভাই ফোনে আছে। ওকে ওকে ওকে, যারা ফোনে আছেন তারা বাদে যারা পিসিতে আছেন সবাই আসা লাগে। আপুদের মধ্যে কি আসবে? দুইজন ভ্যা যেহেতু আইছে এবার আপুদের পালা। বুশরা আপু। হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যায়। ওকে ভাইয়া, ওকে আমরা হচ্ছে কালকে আপনারে অ্যাড করাই দিব আমাদের গ্রুপে। এন্ড থ্যাংক ইউ ফর কামিং। হুম 2020। ওকে ওইগুলা হচ্ছে আজকে সারাদিন ব্যস্ত, কালকে কালকে ক্লাসে আপনার হচ্ছে টিম ভিউয়ার দিয়ে আমরা সব সলভ করে দেব। ওকে, আপুদের মধ্যে ফাতিমা বুশরা আপু আসবে। আপু অনেক ভালো ডিজাইন দেখাই। নাই স্ক্রিন শেয়ারে আসেন, আপনার হচ্ছে 2019 স্ক্রিন শেয়ারে আসেন, তারপরে আমরা দেখি কি করা যায়। আপনাদের ক্লাস শেষ করে আমি 100% শিওর আমি আজকে স্ক্রিন রেকর্ড করি নাই। ওনা করছি। ও ভাই আরেকটু হলে আমার হার্টবিট থেমে গেছিল। আপু 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 এই দেখেন আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডারের পাশে যান, ওইটার একটু চেপে ওইটারে একটা ক্লিক করেন, যান ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করেন। আজব প্যাকেজ থাকার কথা তো। ও মেইন প্রবলেম কি, আমি একটা জিনিস দেখছি, হ্যাঁ উইন্ডোজ 7 হচ্ছে নতুনটা ভার্সন কেন জানি না নিতে চায় না। উইন্ডোজ 10 দিয়ে এখন আপুরে আবার আনা লাগবে হচ্ছে আমাদের ভার্সনে। না আপু অনেক পিছিয়ে যাবেন, এখন উইন্ডোজ 10 দিয়ে আপনার নতুন এআইটা ইনস্টল করানো লাগবে। হুম ওকে মারেন ক্লিক। বললাম না নাই 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 ঠিক আছে, ওয়েট আপনি কিছু করা লাগতেছে না, আপনার অ্যাডভান্স টুল লেফট সাইড থেকে আনা রয়েছে, যেহেতু অপশন নাই অ্যান্ড অলসো উইন্ডোজ 10 দেওয়াই ভালো। কারণ এই জিনিসটার জন্য তো ফ্রি ট্রান্সফর্ম টুল ছাড়া কেমনে করাবো, পসিবল না।
উইন্ডোজ দেওয়া লাগবে, দিয়ে 2020টা আপডেট দিলে হয়ে যাবে। ওকে আপু, মোহনা আপুর আস ওয়েট, ঠিক আছে ওয়েট ওয়েট, আপুর হচ্ছে CS6 তো ওই জন্য হয়তো, এক সেকেন্ড। না, রিয়াজুল ভাই একটা ভালো কথা কইছে, একটা শেপ সলিড শেপ না নিলে ওইটা অপশন আসে না। আপু বুঝতে আপু ইসি আসেন, স্ক্রিনশটে আসেন। স্ক্রিনশটে আসেন আপু। ওকে, এবার একটা হচ্ছে নেন, স্কোয়ার নেন, সলিড কালারে একটা স্কোয়ার নেন, সলিড কালারে। ওই যে হেক্সাগনটারে চেপে ধরেন, ওইটা না। ওকে, আমি ওইটার কথা বলতেছি না, আমি আপাতত আপনারে যেটা বলি সেটা শুনেন। একটা রেক্টাঙ্গুলার টুল নেবেন, হেক্সাগনের ওখানে ক্লিক করেন, ওর ভিতরে যে রেক্টাঙ্গল আছে, হ্যাঁ একটা রেক্টাঙ্গল নেন, শিফট চেপে নেন। ওকে, এইটারে এবার স্ট্রোক আউট করেন, দিয়ে সলিড কালার করেন। ওকে, ফিল কালার দেন, স্ট্রোকটা আউট করে দেন। ওকে, এইবার ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করেন, অন্য কোথাও ক্লিক করবেন না, ক্লিক করেন। এবার ও ডিজাইনটাতে যান, আপনার ডিজাইনে যান, মানে ইসে, হ্যাঁ এবার উপরে একটা কোণা ধরেন, এবার একটা ক্লিক করেন ওখানে। হবে না, উইন্ডোজ দেওয়া লাগবে। শিওর? স্ক্রিনশটে করে দেখেন। ও অনেক মাথা খারাপ হবে আপুর, ওইটা করতে যে তো আরো মাথা খারাপ হবে। মাথা পুরো আওলাই যাবে না, তার থেকে মাথা না আওলানোই ভালো। ওইটা অনেকেরই বুঝতে প্রবলেম হয়। আমি যখন প্রথম ওইটা নিয়ে কাজ করতে গেছি, আমার মাথার উপর দেখেছে। হ্যাঁ, 2020 ইউজ করা লাগবে। আর মেইন হচ্ছে উইন্ডোজ 7-এ হচ্ছে অনেক ফিচার আসে না, আমি খেয়াল করছি। উইন্ডোজ 10-এ আপগ্রেড করলেও মাঝে মধ্যে CS6-এ অনেক ফিচার আছে, যেমন হচ্ছে আপুর হচ্ছে কোনা রাউন্ড করার অপশন নাই কিন্তু, বাট উইন্ডোজ 10 দেওয়ার পরে ওইটা অপশন আমার ইনেবল হয়েছিল। নাই। ও আপু, উইন্ডোজ দেওয়া ভালো। আমি জামা করতেছি। বোরকা পড়তেছো তুমি, মুখ দেখতেছো। আমার জান দেখো কি গরম পড়ছে, আমার বাঁচাতে পারবে না তুমি। আর ওখানে নাকি ফ্যানটা নেই, পড়েই যাবে না। ওরা ওকে, তাই কি দেখো করবা? জামা পড়ছে, আমি কাউন্ট করতেছি, আমি চেয়ারটা রাখছি। ওকে, মুখে মেকআপ দিবে না বেশি করে। আহ, আই চাপ। মুখে মেকআপ দিবে না। অল্প অল্প করে দিলাম, এই সব কিছু। ওকে, আমরা ওকে তাহলে নেক্সট কে দেখাবে আমাদের? আমাদের দুইজন মোহনা আপু আছে, কোন আপু দেখাবেন? দেখাইতে হবে, আপুদের সমান উদ্যোক্তা হইতে হবে, সরি উদ্যোক্তা না, ফ্রিল্যান্সার হইতে হবে। কারণ আপুরা যেহেতু বেশি আর্নিং করে, আপুদের বেশি কর্মঠ হইতে হবে। হুম 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 যে ইচ্ছা স্ক্রিন শেয়ার করেন, যদি বুঝে থাকেন মাশাআল্লাহ। আসেন স্ক্রিন শেয়ারে আসেন। এখনো প্রবলেম করতেছে?
এমন হওয়ার তো কথা না। ভাইয়া এক কাজ করেন, আপনাদের হচ্ছে টিম ভিউয়ারের লিঙ্ক দেন, দেখি আমার হাতে কি হয়, তাইলে বোঝা যাবে। টিম ভিউয়ারের লিঙ্ক দেন, আমরা সলভ করি। এনিডেস্কে না মাঝে মধ্যে হচ্ছে আমার ওই সাপোর্ট নেয় না, মানে মাউস কন্ট্রোল করতে পারি না অনেকে। দেন এনিডেক্সের লিঙ্ক দেন, দেন এনিডেক্সের লিঙ্ক দেন, সব অন করে রাখবেন, পিসি একেবারে ক্র্যাশ করে ফেলাম। আমাদের এই চ্যাটে দিয়ে দিন। ইভিনিং ব্যাজে 2 জন আর্নিং করতেছে, আরো একজন অলমোস্ট পথে, এই সপ্তাহে আরো 2 জনের আর্নিং আসবে। মানে এক্সট্রা অর্ডিনারি পাইছি আমি ওই ব্যাজে, মানে যারা অলরেডি শিখে আইছে তারা কেমনে কেমনে জানি এলইডি পিতে আবার শিখতে আইছে, তাই বুঝলাম না। ভাইয়া জিয়াদ ভাই আমাদের চ্যাটে দিয়ে দেন। ওকে, তাহলে ইশতিয়াক ইমন ভাই, ওকে ইশতিয়াক ইমন ভাই ক্যান্ডিডেটস বা টিম ভিউয়ার দেন। ওকে থ্যাংক। রিয়াজুল ভাই 2020 পোর্টেবলটা আছে আপনার কাছে? ভাইয়া পোর্টেবলটা কেমন? পোর্টেবল হচ্ছে আপনি পেন ড্রাইভে ইনস্টল করবেন। হ্যাঁ বলেন আপনি। ওকে আমি জাস্ট একটু ইশতিয়াক ইমন ভাইয়ের আইডিতে জাস্ট মানে প্রোফাইলে চেক করি, তারপরে আমি আসতেছি। ওকে স্ক্রিনশট অন করে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। স্ন্যাপ টু পয়েন্ট আর স্মার্ট গ্রিড অন থাকবে। আজব এমন।
ইশতিয়াক ভাই, ভাইয়া হয়তো বা ওই যে বলে না জিনের আসর লাগছে, জিনের আসর লাগছে আপনার পিসিতে। ভাই বুঝলাম না কেন, মানে এক এমন হওয়ার কথা না তো। আমি তো আমার সেটিংসে চেঞ্জ করলাম, তাও তো সেম এক প্রবলেম দেখায়। এ দেখেন আমার ভিউজতে জাস্ট স্মার্ট গ্রিড অন করা আর স্ন্যাপ টু পয়েন্ট অন করা, আর কিচ্ছু অন করা নাই। স্ন্যাপ টু গ্রিডে দেওয়া, কি দেওয়া আপনার? ভাই সবই সেম দেওয়া আছে, এই প্রবলেমটা করার কথা না। আপনার ভার্সন কত হচ্ছে এটার, ইলাস্ট্রেটরের? টোয়েন্টি টোয়েন্টি দিয়ে দেখেন তো কি হয়। নতুন করে জাস্ট আনইনস্টল করে ইনস্টল করে দেখেন নতুনটাতে কি প্রবলেম করে, করার কথা না। Okay. জিহাদ ভাইয়ের কি হইল? 2019 দেওয়া। ফাইল চেয়ার থেকে 2020 নিয়ে নিয়েন, সলভ হয়ে যাবে। বলো। হ্যাঁ সব দিয়েছি। আমি যে দিয়ে আসলাম না, যা যা ছিল। ওরা নিজেরা বললে এটা হলেই হবে। সব আছে। ভাইয়া 1 মিনিট, জাস্ট আমি 1 মিনিটের জন্য আসবো। আম্মা এদিকে আসো। আমরা দিইনি, হ্যাঁ তাইলে হচ্ছে আমাদেরই করে দিব, বলবে না দিয়ে যান। ওকে ভাইয়া ব্যাক। সবাই একটা কাজ করেন তো, একটু ক্যামেরাটা যদি অন করতেন, একটা স্ক্রিনশট নিতে হবে, প্রোভাইড করতে হবে, কারণ ফ্রাইডে হচ্ছে ভাইয়া আসবে না, তো তো স্ক্রিনশটটা আমাদের প্রোভাইড করতে হবে। সবাই যদি একটু ক্যামেরা অন করতেন। আমার ক্যামেরায় তো আমার বিড়ালটা দেখাবে, আমি আমার ক্যামেরা দেখাবো। ওকে ভাই অসুবিধা নেই, মানে অল্প কয়েকজন ক্যামেরা অন করলেও হচ্ছে। আমার বিলায়ের পিঠের উপরে আমি হচ্ছে ক্যামেরা সেট করতেছি, দেখেন বিড়াল ঘুমাইতেছে, ওর উপরে সেট করতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। লাইভ ক্লাস মর্নিং ব্যাচ, হ্যাঁ ভাইয়া পুরো আমরা রেকর্ড করতেছি, কোনো সমস্যা নেই। আজকে হচ্ছে 11 না, আমার পিছনে আশা করি রেকর্ড হইতেছে, আশা করা যায় রেকর্ড হইতেছে। ওকে ভাইয়া থ্যাংক ইউ ক্যামেরা অন করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নাও মেইন প্রবলেম হচ্ছে আজকের এই লোগোটা সলভ করা লাগবে। ফয়সাল ভাই আসেন। অ্যান্ড এটা সলভ করাইতেছি কারণ এইটা দিয়ে ইজিলি কন্টেস্ট করতে পারবেন, এমনকি ফাইবারে গিগও খুলতে পারবেন, এই জন্য। আসতেছে কে?
জুয়েল ভাই আসেন, নাইলে হচ্ছে সবুজ ভাই আছে, আজিজ ভাই আছে, যে আসবেন আসেন, আসেন আসেন ভাই আসেন। আসলে অনেকদিন বিপ্লব ভাইয়ের টাকাই হয় না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অবভিয়াসলি। আপনাদের ক্লাস শেষ করে যাইতে হবে দাওয়াতে, দাওয়াত থেকে এসে আবার, হ্যাঁ ভাইয়া দেখা যায়। ভাই আপনারও সেম প্রবলেম? কন্ট্রোল জেড মারেন, কন্ট্রোল জেড মারেন। ওকে, এবার হচ্ছে ইসে যান, একটা নেবেন, স্কোয়ার নেবেন, স্কোয়ার নেন আগে, রেখে দেন, এবার স্কোয়ারে যান। ভাইয়াদের সবার 2019 দেওয়া, তাই না? শিপ শিপ চেপে নামান। ওকে, ছেড়ে দেন। এবার এটারে সলিড কালার করেন, স্ট্রোক আউট কইরা সলিড কালার। ওকে পারফেক্ট, স্ট্রোক আউট করে দেন। দেন আপনি যাবেন হচ্ছে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, 8 8। ওকে দেন, রিভিউ। ওকে, এবার কন্ট্রোল জি চাপেন, কন্ট্রোল জি কিবোর্ডে। ওকে, নাও আপনি যাবেন হচ্ছে এই সলিড কালারটাকে বাদ দিয়ে দেন, দিয়ে হচ্ছে স্ট্রোক নিয়ে নেন। ওকে, এবার ডিস্টক তুলে যান, নিচে ওইটা ভাইয়া 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 নেন নাই এখনো, নিচে নিচেরটা, ওর নিচেরটা ক্লিক করেন, উপরেরটা উপরেরটা, উপরে, হ্যাঁ ওইটা। এই যে অপশন আস, 2019 প্রবলেম, সবাই 2020 শিফট করাইতে হবে, কিছু করার নাই। শিফট করা লাগবে ভাইয়া। বুঝছি, মানে পোর্টেবলটা, মানে বুঝছি, ইসে আপনি পোর্টেবল একটা বানাই নেন, নাইলে কেমনে কেমনে ক্লাস নিব আমি নিজে বুঝতেছি না, আপনাদের কেমনে হেল্প করব। My desktop is very problem. হুম, বোঝা যাচ্ছে ভাইয়া। আর মেইন কথা কি, ল্যাপটপ থেকে ডেস্কটপে কাজ করে সারা জীবনই বেশি শান্তি পাবেন, অ্যাজ ফার অ্যাজ আমি মনে করি। হুম, বুঝছি। ও, টানতে পারে না পিসি, মেইন সমস্যা। বুঝছি। ওকে, না আসলে কিছু করার নাই। হ্যাঁ, আমিও বাকিটুকু হেল্প করতে পারবো না এখানে, এমন একটা সিচুয়েশন। ওকে, তাহলে কে আসতেছেন? ওকে, নেক্সট কে আসতেছে আমাদের স্ক্রিন শেয়ারে? আসেন, অবভিয়াসলি আসবেন। হ্যাঁ ভাই, দেখা যায়।
রিফ্লেক্ট করা লাগবে না, আপনি জাস্ট ঘোরাইতে থাকেন, এক কোণা দিয়ে ঘোরাইতে থাকেন, ঘোরাইতে ঘোরাইতেও পারফেক্ট শেপে চলে আসবে। ঠিকই আছে ভাই, ওটা আস্তে আস্তে একটু একটু করে নড়াইতে নড়াইতে ওটা আস্তে আস্তে ফিক্সে আসবে। এখন এইবার আপনি হচ্ছে সিলেক্ট করবেন এন্ড শেপ বিল্ডার টুলে যাবেন। অদ্ভুত লাগতেছে। অদ্ভুত লাগতেছে এটা। ও ভাই, প্রথমেই আগে ঝামেলা করে নিছেন। অসুবিধা নাই, আপনি ডিজাইন করতে থাকেন, প্রবলেম করবে না। বানান, আপনি আপনার মতো বানান, আপনি একটা প্রো মানুষ। ভাইয়া আমি বলি বলি আপনার পিছনে একটা সলিড অলরেডি হচ্ছে একটা স্কোয়ার রয়েছে, সেইটার জন্য আপনার পুরোটা সিলেক্ট করে নিতেছে বারবার। জি, এই হচ্ছে আপনার কাহিনী হয়ে গেছে। হুম, আমি বলি জাস্ট জাস্ট নিচে আসেন, ওইটারে সিলেক্ট করেন, ক্লিক করেন একটা। ও গ্রুপ করেন নাই তো, প্রথম থেকে করেন, প্রথম থেকে করেন, তাহলে সলভ করেন। একটু গ্রুপ করে নিয়েন এবার। না না না, বক্স তিনটাকে না, ওই গ্রিডটাকে গ্রুপ করে নেবেন। চাপ নিয়েন না। হুম, এইবার হচ্ছে এটার কালার বাদ দিয়ে দেন। ভাইয়া, আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল না নিয়ে যদি সরাসরি টান দেন তাইলে কি হবে? ভাই আজকে এত প্রেসারে কেন? মানে এত চাপ খাওয়ার দরকার নেই ভাই। ও, ভাইয়ারও সেম প্রবলেম। সবার কি 2019? 2020 এই প্রবলেম করার কথা না তো। হইছে, হওয়ার পরেও দেখেন উপর নিচে সাইড ওই দেখেন মেলে নাই। মেলা মেলা
বাট অতটা না, বাট অতটা না। এবার হচ্ছে আপনি শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডার এইবার। ওকে, এটার সরি সরি সরি, এইটার আগে আপনি একটা কপি করে তো নেন, ওইদিকে রিফ্লেক্ট করে দেন। এই টিনা, টিনা কিরো বাথরুমে যাবে, ওরে খোল। বাথরুমে যাবে? ভাইয়া আগে শেপ বিল্ডার কেন, ইধারে রিফ্লেক্ট। ও ওকে, রিফ্লেক্ট করে ওই সাইডে দিয়ে দেন। এই যে সেম প্রবলেম, সেম প্রবলেম বেটি। ভাই কেমনে করাইতাম আপনাদের সবার যদি এই প্রবলেম গুলো হয়। মানে হাতে গোনা কয়েকজনা সবার ঠিক আছে, বাদ বাকি সবারই করতে হবে। ভাইয়া আমি তো করতে পারবো, আপনাদের টুলসে প্রবলেম থাকলে তো আমি করলে সমাধান হবে না। মেইন প্রবলেম হচ্ছে আমাদের টুলসে প্রবলেম করতেছে। ওয়েট ভাইয়া, আগে কে জানি বললো ঠিক করে ফেলাইছি, একজন বলছে আমি ঠিক করে ফেলাইছি, সে কি? হবে না ভাইয়া, হবে না। আমাদের জুয়েল ভাই আমাদের করে দেখাবে এবার। ওকে ভাইয়া, জুয়েল ভাই আসো। মানে বুঝলাম না কাহিনী, এই প্যারাটা কেন দিল? আমারও যা সেটিংস অন করা, আপনারও তাই সেটিংস অন করা, আমি করতেছি প্যারা দেয় না। রিয়াজুল ভাই করলো, প্যারা দিল না। ভাই উপরে কি বানাইছেন ওইটা? ডিলেট করেন, উপরেরটা ডিলেট। ওকে, এবার ওইটারে শুধু ঘোরান, ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান, আরো। ঠিক আছে, ছেড়ে দেন। এবার ডিজাইনের উপর বসাই দেন। এই তো, ওই ছোট 19-20 যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে পরেও ঠিক করেন। সবার সেম প্রবলেম। কাহিনীটা কি? না, ডিরেকশন চলতে হবে না। এক কাজ করেন তো, উপরে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে একটা কনস্ট্যান্ট না কি নামে যেন একটা অপশন আছে, ওটা অফ করে দেন তো, দিয়ে দেখেন তো হয় কিনা। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে একটা অপশন আছে একদম উপরে, যেটা আমরা তো নিচেরটা নিয়ে কাজ করতেছি, একদম উপরেরটারে ওইটারে সিলেক্ট করেন বা ডিসিলেক্ট করেন, দেখেন ঠিক হয় কিনা। হ্যাঁ ওইটা এবার করে দেখেন তো। ই তো নিবেন তো, ফ্রি ট্রান্সফর্ম তো নিবেন। আই ডোন্ট নো ভাই। এখন ওই ব্যাচের ক্লাস করাইলে বোঝা যাবে যে
সবার কি সেম প্রবলেম বা অন্য কোনো প্রবলেম? কারণ আমার অ্যাডভান্স ক্লাস ব্যাচে এটা প্রবলেম করে নাই। এখন আপনাদের মধ্যে প্রবলেম করতেছে, ওইখানে হচ্ছে আমাদের প্রফেশনাল সুজিত ভাই আছে, সুজিত ভাইয়ের কাছ থেকে সলিউশন নিতে হবে কি করানো যায়। দেখ কি বানাইতেছেন, ওয়ার্ড কোনটা জুয়েল ভাই? বানান, আপনি করেন, আপনি আপনার মতো করেন, করেন, কোনো সমস্যা নেই, আপনি করতে থাকেন, করতে থাকেন। টি বানান, টি টি টি, হ্যাঁ। ভাইয়া কি শিপ চেপে করতেছেন এইগুলাও? বলার দরকার নেই, আপনি করতে থাকেন, আরামসে করেন, আরামসে করেন। ও ভাই, রিয়াজুল ভাই ওপি ডিজাইন করছে। কুইক লার্নার। মানে হুম, ওকে, তাহলে স্ক্রিন শেয়ারে এসে ওটা দেখাবেন। জুয়েল ভাই শেষ হলে আপনি স্ক্রিন শেয়ারে এসে ওটা দেখান, তাহলে অন্যদের সলভ হয়ে যাবে। ভাইয়া এন হচ্ছে এম। ওকে, এবার উপরে করেন। এন বা এন কমপ্লিকেটেড, আমি আগেই বলছি এন কমপ্লিকেটেড, এন আমি পরে দেখাবো। ও লেখেন, টিই ও লেখেন, ও। হ্যাঁ ভাইয়া, ওই ওই দেখেন, আপনি একদিকে ডবল গ্রিড নিছেন, একদিকে সিঙ্গেল নিছেন, ওইগুলো সলভ করেন। ভাইয়া উপর নিচে দেখেন এক খোপ, আর ডানে বামে দুই খোপ দুই খোপ নিছেন, বুঝছেন? হুম, ভাইয়া প্রথমে বুঝে নাই, মেলে নাই, কিন্তু মেলাই নেন, এই তো। ওকে ভাইয়া, পারফেক্ট হয়েছে। এবার আনগ্রুপ করে জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিয়েন। আনগ্রুপ করে জাস্ট টি রে সিলেক্ট করেন।
এই তো যেমন রঙা চঙা কালার দিয়ে দিবেন। ওকে ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বুঝছে আপনি বুঝছেন। ইমন ভাই এসে সলভ করে দিক প্রবলেমটার। ইমন ভাইয়া ওপি, প্লিজ সলভ দ্য প্রবলেম ব্রো। ওকে, দেখিয়ে সলভ করবেন, দেখিয়ে সলভ। ওকে, এবার দেখান কেমনে করছিলেন। হ্যাঁ, ও ভাই 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 ভাই, ওকে দেখান দেখান। ডিসেম্বর মাসে গেট টুগেদার হবে। আপনি পুরাটা আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার শেপ বিল্ডার টুলে যান। ভাইয়া আজকে প্রচুর পরিমাণে প্যারা খাইছেন কিছু একটা কারণে, মাঝে মধ্যে সবকিছু গোলাইতেছে। এবার করতে থাকেন, আমরা জাস্ট দেখতে থাকবো। আমি বলবো কেন ভাই, আপনি করছেন, এবার করা লাগবে। ওকে ওকে ওকে, হ্যাঁ সলিড কালারে একটা রেক্টেঙ্গুলার নেবেন। আট আট, কতক্ষণ লাগছিল এটা জায়গা মতো অ্যালাইন করতে? আগের বার কেমনে হয়ে গেছিল? আপনি কি সিলেকশন টুল জানি দিয়ে দেখাইতেছিলেন? ওকে, এর একটা পারফেক্ট সলিউশন আমাদের আনা লাগবে।
এক কাজ করেন, এটা সলিড কালার বাদ দিয়ে গ্রিন ইসে কালার দেন, স্ট্রোকে কালার দেন, তাইলে বোঝা যাবে। ওকে ভাইয়া। ও ট্রাই করে দেখেন তো ভাইয়া অন্যরা কি হয়। ওকে অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে, আমার পিসি দৌড় মারবে এখনই। কারেন্ট নেই আমাদের এলাকায়। আমাদের এলাকায় শুক্রবার হইলে ইলেকট্রিসিটি থাকে না ভাই। আমাদের বাসা একদম মেইন রোডের পাশে, তাও এই প্রবলেম। সিরিয়াসলি ইচ্ছা আছে, উপায় নাই। কস্ট এমনিতেই আমার প্রচুর খরচ, ঢাকায় গেলে ফকিরে যাব। বুঝছি ভাইয়া। এইবার একটা একটা করে সিলেক্ট করবেন আর শেপ বিল্ডার টুল দিয়ে ডিজাইন করবেন। উপরে 2 ঘর নেন। ওকে, এবার রাইট সাইডের 2 ঘর নেমে যান পুরো, নিচে 2 ঘর নিয়ে নেন, একটা গ্যাপ দিয়ে উপরের মাঝখানে 2 ঘর নিয়ে নেন। এই তো কি হয়ে গেল। ইতে ওতে কে ভাই, সিলেক্ট তো করে নেন না। ইর পাশে ও লিখতেছেন তো, ওতে ওতে হবে না কেন? ওতে অনন্য হয়, ওতে ঐশ্বর্য হয়, কত কিছু হয়। পাপি মন তো ভাই। করা যায় কেমনে? ফ্রি ট্রান্সফর্ম টুলে অনেকের অপশন আসতেছে না ভাই, সিলেক্ট করে নেন তারপরে শেপ বিল্ডার। এস লেখা, হ্যাঁ এস লেখা যায়। ওকে আমি বলতে থাকি তাহলে করতে থাকেন, জাস্ট উপরের 2 ঘর নিয়ে নেন। ওকে হাসিব ভাই আইছে। ইমন ভাই অল্প একটু স্ক্রিন শেয়ার অফ করেন। সালামু আলাইকুম হাসিব ভাই। ও জি 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 ঠিক আছে, আমি তাহলে প্রোভাইড করে দিব। জি জি হাসি ইমন ভাই আপনি ওইখানে কমপ্লিট করতে থাকেন, এস কমপ্লিট করেন। হুম হুম হুম। এইবার ঠিক আছে, এবার 2 ঘর নিচে নামবেন, জাস্ট 2 ঘর। ওকে এবার ডানে চলে যান, নিচের ঘরের থেকে ডানে, উপরে 1 ঘর ফাঁকা থাকবে। হ্যাঁ এবার ডানে চলে যাবেন, হ্যাঁ ডানে চলে যান, যান যান পুরাটা যান, থেমে যান। ওকে বেশি চলে গেছেন, পুরাটা যাওয়ার দরকার নাই, জাস্ট 1 খুব ছেড়ে দিবেন। হ্যাঁ একটা ছেড়ে দিবেন। ওকে হুম। এবার হচ্ছে নিচে আসেন, পুরোপুরি নিচে আসা লাগবে না, মানে এসটা হচ্ছে কি এটা কমপ্লিকেটেড একটা শেপের মধ্যে আসে, তাহলে ভাবেন এসটা আনার জন্য। ওকে এসটা কি আমি করে দেখাবো? আমি করে দেখাই, ফার্স্ট হবে সব, তাহলে বুঝাইতে। যেহেতু এসটার হচ্ছে শেপ হচ্ছে কমপ্লিকেটেড, এস বোঝাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওকে ম্যাম ওকে, তাহলে আমি একটা শেপ নিলাম, আমি জাস্ট সিম্পল ভাবে কেটে নিই এটাকে। পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, দেন 8x8 নিব আমরা। প্রিভিউ দিলাম, আমরা সলিড কালার আউট করে দিলাম, এন্ড আমরা স্ট্রোক কালার নিয়ে নিব। তাহলে আমার দরকার হচ্ছে এস। তো আমরা যদি সিম্পল ভাবে এস এর একটা শেপ দেখি, তাহলে এস শেপটা কেমন? আমরা যদি 2 ঘর নিয়ে এদিকে, দেন আমরা নিচে যদি 1 ঘর বাদ দিই, দেন আবার 2 ঘর আসি, আবার 1 ঘর যদি ছেড়ে দিই, দেন আমরা 2 ঘর আসতে পারবো। এই জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করব, দেন আমরা যাব হচ্ছে শেপ বিল্ডারে। তো আমরা উপরে 2 ঘর কমপ্লিট করি, দেন আমরা 1 ঘর ছেড়ে দিব, এই ঘরটা আমরা ছেড়ে দিব, এটা আমরা নিব না। দেন আমরা এই 2 ঘর বরাবর আবার আসবো,
দেন আমরা আবার নিচে নামবো, এই ঘরটাকে আমরা ছেড়ে দিব, এই 2 ঘর আমরা কমপ্লিট করে দিব, তাইলে আমার এস তৈরি হয়ে গেল। আমি আনগ্রুপ করি, ওকে, আমরা আনগ্রুপ না করলে ওটার কালার চেঞ্জ করতে পারবো। আমার এস চলে আসলো। দেন আমরা যদি মনে করি আমরা এস এর কোনাগুলো হালকা রাউন্ড করব, দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে সাইডগুলো হালকা রাউন্ড করে দিতে পারি। এইভাবে আমরা ইজিলি এস তৈরি করতে পারি। বুঝছি ইমন ভাই? ওকে, এবার আপনি স্ক্রিন শেয়ারে এসে এটা কমপ্লিট করান। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু কমপ্লিকেটেড, ওইটা আমরা হচ্ছে 1 বাই 1 সলভ করব। যান, পুরোটা গেলেও হবে, পুরোটা নেন, অসুবিধা নেই, চলে যান, যান। ওকে, এবার নিচে নামেন, 2 ঘর নেন। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় না। এক কাজ করেন, আবার লেফট সাইড চলে আসেন, আপনার লেফট হ্যান্ড সাইড চলে আসেন, লেফট হ্যান্ড সাইড চলে আসেন, লেফট হ্যান্ড সাইডে, আপনার লেফট হ্যান্ড সাইডে আসেন, নিচে নামেন, ওইখান থেকে আরেক ঘর নিয়ে নেন, উপরে 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 উপরে, আর একটা উপরে, আর একটা উপরে, হ্যাঁ, ওইটা পুরো লাইন বরাবর চলে যান, পুরাটা নিয়ে নেন, হ্যাঁ পুরাটা নিয়ে নেন, উপরে উপরেতে নিয়ে নেন, উপরের একটা খোপ নিয়ে নেন, হ্যাঁ। এবার নিচে 2 খোপ আসেন, ওইখান থেকে নিচে 1 খোপ 1 খোপ, রাইট সাইডের একটা একটা, লেফটে আসেন, লেফটের ডাউন নিয়ে নেন, ওকে নেন, নামেন, নেমে যান, এই পাশের পাশের লাইনটাও নিয়ে নেন পুরো, হ্যাঁ। এবার উপরে যান একটা, এবার পুরো রাইটে চলে যান, যে উপরে ওঠেন, আবার উপরে ওঠেন, উপরে 1 খোপ, পারফেক্ট, এসে হয়ে গেছে, ডান। কিছু কিছু ওয়ার্ড হচ্ছে একটু কমপ্লিকেটেড, ওই ওয়ার্ডগুলো আমরা 1 বাই 1 যাব। কালার চেঞ্জ করতেন, আনগ্রুপ, আনগ্রুপ হবে না, আপনি জাস্ট এস্টারে সিলেক্ট করে কালার করতে পারবেন। যান, কালার হবে, কালার হবে, জাস্ট এস্টারে সিলেক্ট করেন, হবে না মানে আই ডোন্ট নো। হ্যাঁ, আনগ্রুপ হয়েছে। এবার এস্টারে শুরু ধরেন, উপরে লাইন ধরছেন, এস্টারে ধরেন নাই, এবার হয়েছে, এবার হয়েছে, এই তো, ইয়স, ইওএস, ভাইয়া আনগ্রুপ। ইমন ভাই আজকে প্রচুর প্রেশার খাইছে। ইমন ভাই নিডস শাহী বিরিয়ানি। আমরা আমাদের জাস্ট লোগো ডিজাইন গুলো শেখার ক্লাসগুলো হইলে একটা ক্লাস করবো জাস্ট হচ্ছে কালার বেসিক নিয়ে। কালার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করবো। রিয়াজুল ভাই অনেক ভালো বুঝে এটা এখন, বিকজ কাজ করতে করতে এক্সপিরিয়েন্স চলে আসছে। ওকে, অবভিয়াসলি অফ করেন, আমরা বুঝছি সবকিছু। আজকের ক্লাসের কারোর কোনো প্রবলেম বা কোনো কিছু আমরা যদি থাকে আমরা